জমিয়ে খাওয়া হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ সৌমি। এই ব্লগে আমি আপনাদের সাথে মন্দারমণি ট্রিপের ডে 1টা শেয়ার করছি। আর আমরা ভাইসরয় বিচ অ্যান্ড স্পা রিসর্টে স্টে করেছি, আর আপনাদেরকে এখন রুম ট্যুরটা দিচ্ছি। রুমের স্পেসটা বেশ অনেকটাই রয়েছে, আর রুমের মিডলেই রয়েছে বেড, আর বেডের ঠিক পাশেই রয়েছে ড্রেসিং টেবিল। আর এখানে দেখুন মনি আমার কোলেই রয়েছে, আর রুমটাও একদম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। আর ঠিক বেডের পাশে সাইড টেবিলে কফির জন্যও ব্যবস্থা রয়েছে। আর এই ইলেকট্রিক কেটলিটা আমার বাচ্চার গরম জল করতেও কাজে লাগবে। আর এটা হচ্ছে পুরো রুমের ভিউ। এবার আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাচ্ছি। এখানে বেসিনের সাথে অনেক বড় একটা মিরর রয়েছে, আর ওয়াশরুমের স্পেসটাও বেশ অনেকটাই আছে। ওভারঅল আমার বেশ ভালোই লাগলো। আর এখানে দেখুন অনেক কিছু দিয়েছে, দাঁড়ান আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে শেভিং কিট, আর এখানে রয়েছে বডি লোশন, শাওয়ার ক্যাপ, বডি ক্লিনজার, আর রয়েছে হেয়ার ক্লিনজার, টুথব্রাশ ইত্যাদি। আর গরম জলের জন্য এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। এবার আপনাদের একটু রুম থেকে ব্যালকনি ভিউটাও দেখাই। রুমে কার্টেনটা সরিয়ে গ্লাস ডোরটা ওপেন করতে এরকম ভিউ দেখতে পেলাম। এরপর আমরা ফ্রেশ হয়ে গেছি, আর মনি এখানে বসে বসে টিভি দেখছে। এবার মনিকে একটু সেরেলাক খাওয়াচ্ছি, আর ও সেরেলাক খেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। মনিকে এতক্ষণ সেরেলাক খাওয়ালাম, এবার যাচ্ছি লাঞ্চ করতে। এখানে 2:30 অবধি লাঞ্চ দেবে। মোটামুটি সবাই এখানে লাঞ্চ শুরু করে দিয়েছি, আর লাঞ্চে কি খেলাম সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মনিকে জাস্ট একটু ডালের স্যুপ খাওয়াচ্ছিলাম। ওকে খুব একটা বাইরের খাবার দিই না, তবে এখানে একদম প্লেন ডাল করেছে দেখলাম, তো ভাবলাম একটুখানি ডালের স্যুপটা ওকে দিই। গল্প করতে করতে আমরা বেশ কিছুক্ষণ সময় খাবার টেবিলে কাটিয়ে দিলাম, আর এখানে আমি এখন লাঞ্চটা করছি। শুধু বাচ্চাদেরই না, আমারও ফ্রেঞ্চ ফ্রাইজ ভীষণ পছন্দ, আর ডালের সাথে এরকম আলু ভাজা হলে খেতে খুব ভালো লাগে। সাথে চিকেন কষা, স্যালাডও ছিল। গরম গরম খাবারে আলাদাই টেস্ট হয়। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চটা খুব ভালো করলাম, রান্নাগুলো বেশ ভালো টেস্ট ছিল। এবার একটু ফ্রেশ হয়ে তারপরে সুইমিং পুলে যাব। চলুন সুইমিং পুলে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা রুমে এসে রেস্ট করছিলাম। আমরা এখন যাচ্ছি মন্দারমণি সি বিচ। মনির প্রথম সমুদ্র দেখা, এত ছোট বয়সে সমুদ্র দেখবে। এখন তো কিছু বুঝতে পারবে না, বা যখন বড় হবে তখন দেখবে যে এই 1 বছর বয়সেই ও সমুদ্র দেখেছিল। চলে এসছি সি বিচের কাছে। মনি প্রথমবার সমুদ্র দেখবে বলে কি নীল ড্রেস পরিয়েছি, কিন্তু মেয়ে তো আমার ঘুমিয়েই পড়েছে। ঘুম থেকে উঠলে তারপরে সমুদ্র দেখাবো, ততক্ষণ আমিই দেখে নিচ্ছি সমুদ্রটা। বিচে যাওয়ার পথে রাস্তার দুধারে প্রচুর দোকানপাট রয়েছে, আর এখানে বাচ্চাদের খেলার থেকে ঘর সাজানোর জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। আর যতবারই মন্দারমণি আসি এই দোকানপাটগুলো ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে আমার। সবসময় যে কিছু কিনতে হবে তেমনটা না, কিন্তু দেখতেও তো ভালো লাগে। কথা বলতে বলতে প্রায় সমুদ্রের কাছেই চলে এসেছি আমরা। আর সমুদ্রের এই ঠান্ডা ফুরফুরে হাওয়া সারাদিনের ক্লান্তি যেন দূর করে দেয়। দাঁড়ান একবার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের বিচের চারিপাশটা দেখাই। এখন বাজে বিকেল 4:30। আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচে। ওই যে দেখুন দূরে সমুদ্র জলটা, মনিকে এখন ওটাই দেখাতে নিয়ে যাচ্ছি। ওর তো লাইফে ফার্স্ট টাইম সমুদ্র দেখা। মেয়েটাকে ঘুম থেকে তুলে আমি সমুদ্র দেখাবো এখন। সমুদ্রের জলে একদম কাছে চলে এসেছি আমরা, আর একটু পরেই সানসেট হয়ে যাবে।
আর এখানে আমার হাজব্যান্ড মেয়েকে ঘুম থেকে ওঠাতে থাকছে, কিন্তু মেয়ে এত ভালো করে আরামসে ঘুমাচ্ছে যে ওর বাবা ওকে ওঠাতেই চাইছে না। এই মনি টাকা রে, এই মনি সমুদ্র টাকা বাবু, একবারটি টাকা, কত জল দেখ মনি, কোনোদিন লাইফে দেখিস নি, প্রথমবার দেখবি সোনা আমার, ওঠ এই মেয়েটা, ওঠ রে। এখানে আমার এক্সাইটমেন্টের শেষই নেই, আর আমার মেয়ে ঘুম থেকে ওঠার নামই নিচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা ভাবছিলাম যে হোটেলেই ফিরে যাব, তারপর যখন মনি ঘুম থেকে আবার উঠবে তখন আবার আসবো। তারপর আমি কিছুক্ষণ সময় সমুদ্রের জলে পা ভেজাচ্ছিলাম, যেটা কিনা আমি ভীষণ এনজয় করি। এই করতে করতে দেখি মনি হঠাৎ করে ঘুম থেকে উঠে একদম অবাক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকালো। ওকে সমুদ্র দেখাতে পেরে আমার তো খুশির ঠিকানা ছিল না। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা মেয়ের এই সুন্দর মুহূর্তটাকে সারা জীবনের জন্য ক্যামেরায় বন্দি করে রাখলাম। আমাদের কোলে এই ছোট্ট মনির ছবিটাকে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। মনি বাবার করে দূরে নৌকাগুলোর দিকে দেখছে। মনিকে সমুদ্র দেখানো হলো। ও প্রথমে কিছু বুঝতে পারিনি ওটা কি, অত বড় একটা জিনিস ওর সামনে এসে গেছে, ও ভাবছে কি ওটা। যাই হোক, তারপরে অনেকক্ষণ দেখার পরে নিজেই দেখি হাসতে লাগলো। এখন একটু দোকানগুলো ঘুরে দেখবো। বলগুলো কত করে? 50 করে বলগুলো। দাদা গাড় রেট 50 টাকা। কতক্ষণ? দুটো রাউন্ড। তাহলেও খেলবে, তাহলে ফেলবে না। এটা কি বলো বলো? পেমেন্ট করতে হবে। র্যাবিট, এটা র্যাবিট। এগুলো কত করে গো? শিখে 150। এই বলগুলো কত গো? এই বলগুলো বল। এই ডাইনোসরসটা 70। এই যে এইটা 220 টাকা বলছে, 220। এইগুলো কি দাম আছে? 260 টাকা। কি কিউট দেখতে, বেবি বাথিং টাবে। কত ভাই? টর্টয়েসগুলো কত? 130 বলছে। নিবি না ভাই পাবি কোনটা? নিয়েছি বাবা, কিনেছি। হ্যাঁ মনে খুব পছন্দ হয়েছে, নিয়েছি বাবা। এখন ঘরে গিয়ে খেলবে। যতই মার্কেটটা ঘুরে দেখছি তত কিছু না কিছু কিনতে ইচ্ছা হচ্ছে। আর এখানে দেখুন ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো রয়েছে। মনির জন্য তো বেশ কয়েকটা টয়েস নেওয়া হলো। আর এখানে চলে এসেছি বিশ্ব বাংলা গ্লোবটার সামনে। বিচের আশেপাশটাও বেশ ভালোই সাজানো গোছানো রয়েছে, ওটাই একটু ঘুরে দেখছিলাম। আমরা কিছুক্ষণ সময় রিলসে শুটিং করে কাটালাম। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে আমাদের রিলসগুলো দেখতে পারবেন। এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। আর 70 টাকা, 100 টাকা, 130 টাকা। আর আমরা এসেছি মাছ ভাজা খেতে। আর এখানে আমরা পমফ্রেট মাছের ফ্রাই করে দিতে বলেছিলাম। ফিশ ফ্রাইটা দেখতে কত সুন্দর লাগছে, ওপরে আবার মশলা দিয়ে দিচ্ছে, তাতে আবার পেঁয়াজ কুচিও রয়েছে। এরকম গরম গরম ফিশ ফ্রাই পেলে কে আর লোভ সামলাতে পারে? আমার তো মুখে জল চলে এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যতটা আশা নিয়ে ফিশ ফ্রাইটা মুখে দিলাম ততটাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। পমফ্রেট মাছ তো ছিলই না, ওটা অন্য কোনো একটা ফিশ দিয়েছিল, যেটা একদমই ভালো লাগেনি আমাদের খেতে। আর হয়তো কোনোদিনই এই সি বিচের পাশ থেকে মাছ ভাজা খাবো না। ভীষণ বাজে অভিজ্ঞতা হয়েছে, এরকম ঠকানো ঠিক নয়। আর মজার ব্যাপার হচ্ছে যে দোকানদারটা আমাদের মাছ ভাজা দিল, আমরা মাছ ভাজাটা টেস্ট করার আগেই সে দোকান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেছে, আমরা তাকে দেখতেই পেলাম না। আমরা এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করছি বিচে এসে। এখন কাঁকড়া খাওয়া হবে, কাঁকড়াটা রান্না করবে ঝাল ঝাল করে, বলেছি পেঁয়াজ দিয়ে কষিয়ে বানিয়ে দিতে। কাঁকড়াগুলো জ্যান্ত রয়েছে, দেখালাম আপনাদেরকে কাঁকড়াগুলো। এখন ওটা রান্না হবে, তারপরে খাবো।
ভীষণ ভালো লাগছে, খুব ভালো করে আড্ডা মারছি সবাই মিলে। কি দেখছি আরে আমার জ্যাকেট খেতে হবে না রে। গরু এখন ওড়িয়ে বিস্কিট খাচ্ছে। দোকানে তো 5 টাকাও না। ভ্যানটা বাইরে এই কি ফিওনের যেরকম কুকুর। হ্যালো, আমরা এখন মন্দারমণিতে আছি, খুব মজা করছি। বাচ্চারা সবাই খুব বালি খেলছে। হ্যাঁ, ছোট্ট মানুষটা, ওকে একটু দেখাও। ও একদম খেলতে চাইছে। খেলছে এই যে খেলছে বাবার সাথে। বলছে আমি ঘেমে গেছি। বারবার করে ফেলে দিচ্ছে, এই আবার ফেলে দিয়েছে। সব আঙ্কেলরা ওইটাই মজা পাচ্ছে, ও খেললে আর ওকে দিতে হবে। হ্যাঁ, এটাই মজা। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো কোনো হবে না, তুমি তুলতে পারবে না। রেডি হয়ে গেছে, বলের মতো ব্যাপারটা হয়ে গেছে। আজকে সবাই কাকড়া নিয়ে এসেছে। ক্যাচ ক্যাচ, সিরিয়াসলি এই এই আজকে কাঁকড়াটাই জমিয়ে খাওয়া হবে, কি বলো? অবশ্যই আজকে আমরা কাকড়া খাবো, তারপর আছে চিকেন আর রুটি। হ্যাঁ, তাহলে কিন্তু ওখানে আবার ওই যে কাউটা চলে এসেছিল। তখন কিন্তু কাউ চলে আসবে আবার। এটা তখন আর পপ্পিও কেউ কিছু এসছে করতে পারবে না। এখানে, একটা না অনেক কটাই ছিল পপ্পি। না না, বালি নিয়ে না, বালি এখানে না, ওখানে খেলো। বন্ধুদের সাথে এরকম বিচে বসে আড্ডা দিতে পারলে বেশ কিছু টেনশন মাথা থেকে এমনি বেরিয়ে যায়। সন্ধ্যাবেলাটা বেশ আড্ডা আর গল্পর মধ্যে দিয়েই কেটে গেল, সময় কখন কেটে গেল বুঝতেই পারলাম না। রাত ঘনিয়ে এলো আর আমরা রিসর্টে ফিরে এসেছি। এবার ডিনার করার সময় হয়ে গেছে। রাতে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এখানে। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে আগুন তাপালাম। সুইমিং পুলের পাশের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর রয়েছে। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানেই কাটালাম। মনি বাড়িতে থাকলে অন্য দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, বাট আজকে ঘুমায়নি। আজকে ওইখানে বাবার কোলে সব ঘুরে ঘুরে দেখছে। আর এখানে দেখুন চিকেন বারবিকিউ হচ্ছে, আর এখানে রাতে ডিজেও চলছিল, তো ভীষণ ভালো এনজয় করছিলাম আমরা। আর এখানে দেখুন পুলের পাশে কত সুন্দর সাজিয়েছে, লাইটের জন্য ভারী সুন্দর লাগছিল দেখতে। আর মনি এখানে গানের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কোলেই নাচানাচি করছে। ও গান শুনতে ভীষণ ভালোবাসে, আর দেখুন কত মজা পাচ্ছে। আর এখানে দেখুন মায়ের সঙ্গে ডান্স করতে করতে হাসি মেয়ে থামছেই না। তারপর এখানে দেখুন রিসর্টের মধ্যেই একটা মন্দির রয়েছে, ওটাই দেখতে এসছি। তারপর এবার সবার জন্য ওয়েট করছি, সবাই একসঙ্গে হলে তারপরে ডিনারটা শুরু করব। রাতের ডিনারে কাঁকড়াটা ভীষণ ভালো বানিয়েছিল, ঝাল ঝাল করে করেছিল, খেতে ভালো লাগছিল বেশ। চিকেনটাও ঠিকঠাক বানিয়েছিল, তবে কাঁকড়া আমার ফেভারিট, আমার কাঁকড়া দিয়েই খাওয়া হয়ে গেছে ডিনার। আমি শুধু কাঁকড়া খাবার লোভে লোভেই দীঘা বা মন্দারমণি আসি। অনেক টায়ার্ড রয়েছি সারাদিন, এবার রুমে গিয়ে রেস্ট করবো, এরকমভাবেই মন্দারমণি ডে 1টা কাটলো।